আচ্ছা, মার্কেট স্ট্রাকচার নিয়ে আমি একটু বলি যে ধরো মার্কেট আমাদের এইভাবে ডাউন যাচ্ছে, ওকে, সুইং ক্রিয়েট করতে করতে যাচ্ছে, এখানে যাবে মার্কেট, এখানে গেলে ইন্ডিউসমেন্ট হবে, এই যে সুইংকে যখন টাচ করবে তখন ইন্ডিউসমেন্ট হবে, ওকে, তখন কি করে মার্কেট ইন্ডিউসমেন্ট করে আবার নিচে আসবে। আচ্ছা, এটা ইন্ডিউসমেন্ট যদি হয়ে যায় তো এটা লোয়ার লো কনফার্ম হয়ে যাবে, এটা আমাদের লোয়ার হাই হবে। লোয়ার হাইটা কখন হবে? যখন ব্রেক অফ স্ট্রাকচার হবে, বস হবে, তখনই কিন্তু আমাদের লোয়ার হাইটা কনফার্ম হবে, ওকে। আচ্ছা, এটাও ক্লিয়ার? আমি আবার প্রথম থেকে বলছি, ওকে। তো লোয়ার হাই কনফার্ম হলো, ওকে। এবার মার্কেট নিচে আসলো, বস হলো, লোয়ার হাই কনফার্ম। এবার মার্কেট যদি, এটা আমাদের লাস্ট লোয়ার হাই, ওকে। এবার মার্কেট যদি একে যদি ব্রেক করে দেয় তখন চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেল। চেঞ্জ অফ ক্যারেক্টার মানে কি, আর ডাউন ট্রেন্ড হবে না, এবার মার্কেট উপরে যাবে, ওকে। এবার আমি এটা এক্সাম্পলের মাধ্যমে দেখাচ্ছি। আচ্ছা দেখো, এখানে দেখা যাক মার্কেট কী হচ্ছে, এখান থেকে ডাউন আসছে, সুইং ক্রিয়েট করছে, এখান থেকে সুইং ক্রিয়েট করে এখানে গেল, তো এটা আমাদের লোয়ার লো কনফার্ম, এবং এখানে ইন্ডিউসমেন্ট হলো লোয়ার, এটা লোয়ার হাই হয়ে গেল, ওকে, লোয়ার হাই হয়ে গেল এটা। এবার এই পয়েন্টকে ব্রেক করলে লোয়ার হাই হলো, অ্যাকচুয়ালি বস হয়ে গেল এটা, ওকে। আচ্ছা, এবার মার্কেট এখান থেকে নিচে যাচ্ছে, আবার দেখো এই পয়েন্টকে আমাদের কী করে দিয়েছে, ব্রেক করেছে, তার মানে চেঞ্জ অফ কারেক্টার, তার মানে কারেক্টার চেঞ্জ হয়ে গেছে, তাহলে হায়ার হাই শুরু হবে। এবার আমি নেক্সট নিয়ে যাচ্ছি, দেখো এখান থেকে মার্কেট ওর কারেক্টারকে চেঞ্জ করে নিচ্ছে, এবার মার্কেট সুইং করছে, নিচে আসবে, আবার উপরে যাবে, ওকে। এই হচ্ছে স্ট্রাকচার। তো মনে রাখতে হবে, আমি এক পয়েন্টে আরেকবার বলছি, যখন মার্কেট ডাউনে চলবে এই সুইংকে যখন ক্রিয়েট করে, যখন টাচ করে নেবে, উপরে সুইংকে টাচ করতে পারে, নিচেকে টাচ করে, যখন টাচ করে নিল তখন এটা হয়ে গেল লোয়ার লো, যখন একে ব্রেক করবে তখন এটা হয়ে যাবে লোয়ার হাই, ব্রেক করবে তখন লোয়ার হাই কমপ্লিট হবে। এবার যখনই এই পয়েন্টটা ব্রেক হবে তখনই কিন্তু চেঞ্জ অফ কারেক্টার হবে, তখন মার্কেট আপে যাবে, ওকে। তো এটা আমি স্ট্রাকচারের মাধ্যমে ভালোভাবে দেখলাম, ওকে।